কুণ্ডলি পাকিয়ে বের হচ্ছে বিষাক্ত কালো ধোঁয়া, সঙ্গে সূক্ষ্ম কণার ছাই। এভাবেই পার্বত্য জেলা বান্দরবানের লামা, আলীকদম, রুমা, থানচি ও নাইক্ষ্যংছড়িতে বিশেষ কায়দায় পাহাড় কেটে আর বনের কাঠ পুড়িয়ে অবৈধভাবে চলছে অন্তত ৩০টি ইটভাটা। কৃষিজমি, জনবসতি, প্রাকৃতিক ও সামাজিক বন আর শিক্ষা প্রতিষ্ঠান ঘেঁষে গড়ে উঠেছে এসব ইটভাটা, যার ধোঁয়ায় নষ্ট হচ্ছে পাহাড়ের প্রাণ প্রকৃতি, ফসল ও জীববৈচিত্র্য, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। এখানে পাহাড় থেকে ছোট ছোট গাছগুলা কেটে নিয়ে ইটভাটা মাটি এগুলা ধরেন পাহাড় থেকে যে এগুলা আগে কাটছিল, কাটে এখন করছে আর কি করে এখন মেল চালাইতেছে। আসল কাশ্মীরি মানে স্মার্ট কাশ্মীরি, একটি তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেডের পণ্য। আইন ও নিয়মনীতির তোয়াক্কা না করে প্রভাবশালীদের ছত্রছায়ায় চলছে এসব ইটভাটা, যেখানে জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে পাহাড়ি বনভূমির কাঠ। পাহাড়ের মাটি ভালো, তাই মাটি এগুলো ঠিক আছে, এগুলো ইট ভালো হয়। লাকড়ি দিয়ে ইট পুরানোর কারণে ইটগুলো খুব ভালো উন্নত মানের হয়। ভারত মেডগুলা কাটি শত শত মেডগুলা টাকা করে আনি, এরা ধরুন ইট বানাইতে আসছে গাছের গাছ জ্বালায়। তবে অবৈধ এসব ইটভাটায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে বলে জানায় পরিবেশ অধিদপ্তর। নাইক্ষ্যংছড়ি, লামাতে অনেকগুলো অভিযান চলছে এবং যারা এই ধরনের কার্যক্রম চলবে তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি গ্রহণ করছি। সরকারের নির্দেশনা মোতাবেক আমরা তার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হবে এবং সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হবে। ৩ পার্বত্য জেলায় ইটভাটা নির্মাণে রয়েছে আদালতের নিষেধাজ্ঞা। এরপরও অবৈধ ভাটা কেন বন্ধ হচ্ছে না, এমন প্রশ্ন পার্বত্যবাসীর। এখন বান্দরবান।